সবুজ ক্ষেত আর সোনালী রোদে ঘেরা এক শান্ত গ্রাম। সেখানে থাকত রাঘব। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান, পরিশ্রমী আর সহজ সরল, কিন্তু জীবন তার জন্য মোটেও সহজ ছিল না। রাঘব তার মায়ের সাথে থাকত এবং সংসারের সব দায়িত্ব তার কাঁধেই ছিল। প্রতিদিন সূর্য উঠার আগে সে ঘুম থেকে উঠত। লাঙ্গল চালানো থেকে শুরু করে গাছে জল দেওয়া, শরীরের ঘাম রক্ত করে সে মাঠে কাজ করত। হাড় ভাঙ্গা খাটুনি শেষ করে বাড়ি ফিরে খুব অল্প সময়ের জন্য সে পড়ার সুযোগ পেত। গ্রামের সবাই ভাবত রাঘব তার দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় টপ করবে। রাঘবও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছিল। অবশেষে পরীক্ষার ফল বেরোলো, কিন্তু যা কেউ ভাবেনি তাই হলো। রাঘব একটি বিষয়ে ফেল করলো। খবরটা শুনে তার মনে হলো আকাশটা যেন ভেঙে তার মাথার উপরে পড়েছে। কিন্তু ব্যর্থতার চেয়েও বড় যন্ত্রণা ছিল গ্রামবাসীর টিপ্পনী। রাঘব যখন ওই মাঠের দিকে যেত, মানুষ তাকে দেখে হাসাহাসি করত। কেউ ফিসফিস করে বলতো, দেখো দেখো, মস্ত বড় পণ্ডিত ফেল করেছে। কেউ বলতো বেশি বুদ্ধি দেখাতে গিয়ে এখন গাছ কাটছে। তাদের প্রতিটি কথা রাঘবের বুকে তীরের মতো বিদ্ধ। সে চুপ করে থাকতো, কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। একদিন সন্ধ্যায় রাঘব তার শিক্ষক করিম চাচার কাছে গেল। করিম চাচা ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং শান্ত স্বভাবের মানুষ। রাঘব কাঁপা গলায় বলল, শিক্ষক মহাশয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি লোকে আমায় নিয়ে বিদ্রুপ করে, আমি আর সহ্য করতে পারছি না। শিক্ষক তার কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, রাঘব, কাল সকালে আমি তোমায় একটি কাজ দেব, তুমি কি করবে? রাঘব রাজি হলো। শিক্ষক বললেন, এই পাত্রটি নাও এবং কানায় কানায় দুধে পূর্ণ করো। তারপর এই দুধের পাত্র নিয়ে গ্রামের সেই রাস্তা দিয়ে হেঁটে যাও, কিন্তু মনে রেখো, এক ফোঁটা দুধও যেন মাটিতে না পড়ে, এক ফোঁটাও না। রাঘব অবাক হলো, কিন্তু শিক্ষকের আদেশ অমান্য করল না। পরদিন সকালে সে দুধের পাত্রটি নিয়ে সাবধানে হাঁটা শুরু করলো। পাত্রটি ছিল ভারী আর দুধে একদম কিনারা পর্যন্ত ভর্তি। সামান্য এক পা ভুল হলেই দুধ উপচে পড়বে। রাঘব যখন সেই পথ দিয়ে যাচ্ছিল, বরাবরের মতো গ্রামবাসী আজও তাকে উপহাস করতে শুরু করলো। কেউ হাসলো, কেউ বাজে বাজে কথা বলল, কিন্তু সেদিন এক অদ্ভুত ব্যাপার ঘটলো। রাঘব কিছুই শুনতে পেল না। তার চোখ ছিল স্থির, শুধু দুধের পাত্রটির দিকে। তার হাত ছিল অবিচল, শ্বাস ছিল ধীর। সে শুধু দেখতে পাচ্ছিল দুধের স্থিরতা আর শুনতে পাচ্ছিল নিজের হৃদয় স্পন্দন। চারপাশে পৃথিবীটা যেন ঝাপসা হয়ে গেল। মানুষের চিৎকার, বিদ্রুপ বা হাসাহাসি সবকিছু তার কানে দূর থেকে আসা কোনো প্রতিধ্বনির মতো মনে হচ্ছিল। তার কাছে একমাত্র বাস্তব ছিল হাতের সেই পাত্রটি। সে মাঠে পৌঁছালো, এক ফোঁটা দুধও মাটিতে পড়েনি। ফিরে এসে সে শিক্ষককে বলল, আমি আজ এতটাই মগ্ন ছিলাম যে রাস্তার কোনো কথাই আমার কানে পৌঁছায়নি। শিক্ষক হেসে বললেন, এটাই আজকের শিক্ষা রাঘব। যখন তুমি তোমার কাজ, তোমার লক্ষ্য আর তোমার স্বপ্নের উপর গভীরভাবে মনোনিবেশ করবে, তখন মানুষের আজেবাজের কথা তার শক্তি হারিয়ে ফেলবে। বাইরের কোলাহল তখন অর্থহীন হয়ে যায়। রাঘব সেদিন এক মহান সত্য বুঝতে পারল। সে বুঝল, এতদিন সে নিজের হৃদয়ের চেয়ে গ্রামবাসীর কথায় বেশি কান্তিক ছিল। লক্ষ্য যখন স্থির থাকে, তখন মনে হয় অপরাজয়ের। সেই দিন থেকে রাঘব বদলে গেল। সে দ্বিগুণ উৎসাহে পড়াশোনা শুরু করলো। লোকে কি বলছে তাতে তার আর কিছুই আসতো না। সে মাঠে কাজ করত গভীর শান্তিতে আর পড়াশোনা করত অটল একাগ্রতায়। গ্রামবাসী বদলায়নি, কিন্তু রাঘব ঠিকই বদলে গিয়েছিল। তাই বন্ধু, যদি কখনো মানুষের কথায় আপনি কষ্ট পান, যদি নিজের উপর সন্দেহ জাগে, তবে রাঘবের এই গল্পটি মনে রাখবেন। এক দীর্ঘ নিঃশ্বাস নিন, আপনার লক্ষ্য বা স্বপ্নের সেই দুধের পাত্রটি শক্ত করে ধরুন, স্থির থাকুন, শক্তিশালী থাকুন। দেখবেন আপনার লক্ষ্যের আলোয় চারপাশে সব নেতিবাচক ঝাপসা হয়ে যাবে, ঠিক যেমন ক্যামেরার ফোকাস ব্যাকগ্রাউন্ডকে ঝাপসা করে দেয়। এটাই হলো মনোযোগের আসল ক্ষমতা।